জাপানে থাকা মানে সবকিছু সুন্দর না। এক মাসে আমাদের গ্যাস বিল এবং কারেন্ট বিল আসছে প্রায় 40,000 ইয়েন। অ্যান্ড এই স্টুডেন্ট লাইফে এই টাকা ম্যানেজ করতে করতে আমাদের জীবন শেষ হয়ে যায়। সো এই হলো গ্যাস বিল। গ্যাস বিল আসছে 28,493 ইয়েন। অ্যান্ড এটা হচ্ছে কারেন্ট বিল, এটা আসছে 10,329 ইয়েন। অ্যান্ড এই দুইটা মিলে প্রায় 40,000 ইয়েন। অ্যান্ড বাংলাদেশি টাকায় হিসাব করলে 35 বা 30,000-এর মতো পড়ে। তো এত টাকা শুধু আমি বিলই দিচ্ছি, তারপরে আছে পানির বিল আমার দিতে হবে। মানে টাকা যা ইনকাম করি সব জাপানে নিয়ে যায়। তো চলেন এখন আগে টাকাটা পেড করে আসি, না হয় আবার আমাকে লেট ফি দিতে হবে। ফার্স্ট অফ অল আমাকে টাকা তুলতে হবে, দেন বিল পেড করতে হবে। তাই টাকা তোলার জন্য একটা দোকানে যেতে হবে, দেন আরেকটা দোকানে গিয়ে বিলটা পেড করব। তো চলেন আগে টাকা তোলার জন্য যাই। সো এখন আমি আসছি বেনিমারুতে। বেনিমারু থেকে মূলত আমি এখন টাকা তুলবো। টাকা তোলার পরে দেন অন্য একটা শপে গিয়ে টাকাটা পেড করব। তো আগে সাইকেলটা পার্ক করতে হবে, এখানে আমি পার্ক করি আগে। সো এখন আগে টাকা তুলবো। প্রায় 5 মিনিট সাইকেল চালানোর পর আমি চলে আসছি 7-Eleven-এর সামনে। সো এখন এই 7-Eleven থেকে মূলত বিলটা পেড করব। আগে সাইকেলটা পার্ক করি। শুনেছেন ওখানে হারাও তো কি দৌগাও তোরি মাছ দায়িত্ব করছি তাকে করে দিস করে মো ঈশ্বনী টোটাল বিল আসছে কত? 38,800 না? 10,000, 20,000 মতো ছিল, 30,000, 40,000। ওকে, দেন আমি আরো কিছু টাকা পাবো, 1,000 আর সব কয়েন আসছে। ওকে দেন। আরিগাতো গোজাইমাশিতা। এই হচ্ছে আমার বিলের কাগজ। আরিগাতো গোজাইমাশিতা। ওকে, এই হচ্ছে আমার বিল দেওয়া শেষ। এইখানে বিল কত? 10,329 ইয়েন। আর এটা হচ্ছে কত? 28,493। সো এতগুলো টাকা গেল গা। এই জন্যই বলি জাপান লাইফ মানে শুধু টাকা ইনকাম না, যেরকম টাকা ইনকাম সেই রকম খরচ, এর থেকে বেশি খরচ। হ্যাঁ, তারপরে রুম ভাড়া আছে, তারপরে আমার খাওয়ার বিল আছে। এবার আপনি একটু চিন্তা করেন, যদি আমার এইসব বিল এত আসে, তারপরে আমার খাওয়া দাওয়া আছে, রুম ভাড়া আছে, ইভেন আমার স্কুলের টাকা পে করতে হবে। সো ওই টিউশন ফি পে করার পরেই আমার কাছে কয় টাকা থাকবে, আমি কত টাকা ইনকাম করতে পারবো। যেমন ইনকাম ঠিক তার থেকে বেশি খরচ। এটাই লাইফ। দিস ইজ জাপান।